মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল যাইবা একদিন রে, তুমি আজ না হয় কাল যাইবা একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি। কথার জালে বন্দি কইরা বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। ঠিক কিনা বলেন? কথার জালে বন্দি কইরা বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। তুমি কে বা তোমার অনন্তকাল রে, কে বা তোমার অনন্তকাল করলি কারে সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি। এক নম্বর মুমিনের কাজ হলো ঈমান আনা, দুই নম্বর কাজ হলো আমলে সালেহ করা। মদিনার নবী ১,৫০০ বছর আগে জানায়া দেয়, ও উম্মতের দল ভালো করে শুনে নাও,
আমার মাওলা পর্যন্ত যাইতে হইলে মুমিনের 1 নম্বরের তাকওয়ার নাম হলো নামাজ। কারণ নামাজ ছাড়া বাকি জিন্দেগীর কোনো আমলের কোনো দাম আল্লাহর দরবারে নাই। নামাজ না পড়িয়া যদি কোরআন তেলাওয়াত করো দাম আসেনি, নামাজ না পড়িয়া যদি রমজানের 30টা রোজা রাখো দাম আসেনি, নামাজ না পড়িয়া যদি বান্দা হালাল খাবার খাও দাম আসেনি। মদিনার নবী বলেন, ও উম্মতের দল, বান্দার রোজাও যদি আল্লাহর দরবারে পাঠাইতে চাও, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আমার মাওলার দরবারে পাঠাইতে চাও, হজ যাকাতের আমল যদি আমার মাওলার দরবারে পাঠাইতে চাও, সব আমল আল্লাহ পর্যন্ত যাইবে। তবে শর্ত হইল একটা, সেটা হলো বান্দা নামাজ। নামাজ যার শুদ্ধ তার দুনিয়ার সব আমল শুদ্ধ। নামাজ যার অশুদ্ধ তার সব আমল অশুদ্ধ। কারণ আল্লাহর নবী বলেন, মুমিন এবং মুনাফিক, মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্যকর বস্তুই হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা, আমি মাওলা তোমাদের মাঝে এমন নামাজ পাঠায়া দিলাম, এই নামাজ দিয়েই আমি আল্লাহকে পাইতে হবে, এই নামাজ দিয়েই আল্লাহর জান্নাতে যাইতে হবে। যিনি মুমিন আজান হলে নামাজ আদায় করবে, সেটাই হলো মুমিনের পরিচয়। আর যিনি মুমিন না, আজান হলে বান্দা নামাজ আদায় করতে পারবে না, কারণ তিনি মুমিন না। যখন মানুষ নামাজের মধ্যে সিজদা দেয়, সিজদার মধ্যে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, এই বান্দা নামাজের সিজদার মধ্যে কি বাক্য উচ্চারণ করলেন? আল্লাহর ফেরেশতারা বলেন, ও আল্লাহ, এই বান্দা নামাজের মধ্যে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে আর বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, মানে আমার আল্লাহর মতো পবিত্র কেউ নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরাও সাক্ষী হয়ে যাও, যেই বান্দা আমি আল্লাহকে বলল পবিত্র, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করিয়া বান্দাকেও আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। নাফি দারে উকবা না হাসান আতিনা ফি দারে দুনিয়া না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা ওয়া কুন সুতি নামাজে পানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ হবে কার জন্য বলেন? জগৎ বিখ্যাত একজন ওলি কামেল কোথাও দুনিয়ার জায়গা দিয়ে সফরে রওনা করলেন। আল্লাহর ওলির সঙ্গে একজন সফর সঙ্গী নদীর কিনার দিয়া জঙ্গলের পার্শ্ববর্তী পথ ধরে ধরে সফরে রওনা করলেন। আসরের আজান হয়ে গেল। এবার আপনারা বুঝে থাকলে বলুন, আসরের নামাজের সময় থেকে মাগরিবের সময়ের দূরত্ব কম না বেশি? আরো জোরে বলেন। আজান হয়ে গেল। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও আমার মুরিদ, আমি আল্লাহর নামের শপথ করে বলি, আমার মাওলাই জীবনে আমাকে জামাতের সওয়াব থেকে তরফ করেন নাই, মাহরুম করেন নাই। আমি আমার বুঝ হওয়ার পর থেকে কোনোদিন জামাতের সারা নামাজ আদায় করি নাই। কিন্তু আজকে এমন একটা পথ দিয়ে আমি আর তুমি রওনা হইলাম, মাত্র 2 জন মানুষ। গভীর জঙ্গল, পাশে একটা সমুদ্র দেখা যায়। সমুদ্র আর জঙ্গলের কিনারায় এই চিকন নালা পথ দিয়ে আমরা রওনা করলাম। মানুষের কোনো আনাগোনা নাই, মানুষের কোনো বাড়িঘর নাই। আসরের আজান হয়ে গেল। মাগরিবের নামাজের সময় কিছুক্ষণ পরে তাও সামনে চলে আসবে। কিন্তু আমার মনটা কাঁদে, আমি জামাতের সারা নামাজ আদায় করব না। আমার মাওলাই তো আমাকে কোনোদিন জামাত সারা নামাজ আদায় করান নাই, কারণ জীবনের বুঝ হওয়ার পর থেকে আমি বান্দা জামাত ছাড়া কোনোদিন নামাজ আদায় করি নাই।
কিন্তু এই পথেতে কোনো মানুষ নাই। আমরা দুইজনে তো নামাজ আদায় হয় না, দুইজনে তো জামাত আদায় হয় না। নামাজ হবে ঠিকই, কিন্তু জামাতের হক আদায় হবে না। আল্লাহ বলেন, মদিনার নবী বলেন, জামাতের হক যদি আদায় করতে হয় কমপক্ষে কয়জন লাগে? জোরে বলেন। একজন দাঁড়াইয়া নামাজ আদায় করবেন, দুইজন পিছনে মুক্তাদি হইয়া নামাজ আদায় করবে, জামাতের সওয়াব হয়ে গেল। কিন্তু তারা কয়জন? দুইজন। এই পথের আসারও কারো সম্ভাবনা নাই, চিন্তায় বিভোর। আরেকজন মানুষ যদি আমার আল্লাহ পাঠায় দিতেন, তিনজন মানুষ আসরের নামাজের জামাত আদায় করে ফেলতাম। এমন একজন বিখ্যাত ওলি, যার নাম হলো হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। ওলির জগতের শ্রেষ্ঠ একজন ওলি, যার নামের পরে দিনার যুক্ত হয়েছেন তার আমলের কারণে। সমুদ্র পাড়ি দিতেছেন, লঞ্চ দিয়া, স্টিমার দিয়া নদী পার হইতেছেন, পকেটে টাকা নাই। আল্লাহওয়ালারা তো গরিব থাকে, তাদের হালাত তো গরিব থাকে। তাদের দুনিয়ার জিন্দেগিটা যদিও বড় গরিব, কিন্তু আখিরাতের জিন্দেগিটা আমার মাওলায় বড় ধন্য বানায় দেয়। ঠিক কিনা বলেন? দুনিয়ার দিকে যদিও তাদের টাকা নাই, কিন্তু আখিরাতের লাইনে আমার মাওলার মহব্বতের কোনো কমতি তাদের মধ্যে নাই। ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্টিমার পার হইয়া ওপার উইঠা বললেন, ও মাঝি ভাই, আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো দিনার নাই, তুমি আমাকে মাফ করে দাও। মাঝি মালিক ইবনে দিনারের কথা শুইনা ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিলেন। আপনার মতো 5 জন ব্যক্তি যদি টাকা দিয়া যেতে পারে, আপনি কেন পারবেন না? জবাব দেন। মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া বলে, বাবা গো, আমার কাছে যদি টাকা থাকতো তোমাকে দিতাম, আমি মিথ্যা কথা বলতাম না। আমার যাওয়া দরকার, কারণ আমার সঙ্গী সাথীরা ওই পারে বসে আছে, আমার জন্য অপেক্ষা করে। আমি দুনিয়ার কাজে যাই না, আমি আল্লাহ তাআলার দ্বীনের কাজে যাই। মাঝি বলে, দিন টিন চিনি না। দুনিয়ার, আমাদের গ্রামের ভাষায় কথা আছে, চোরে শুনে না ধর্মের বয়ান। ঠিক কিনা বলেন? মাঝির কাম তো মাইজালি করা, ও তো বুঝবে না দিন কি জিনিস, আল্লাহ কি জিনিস, ইসলাম কি জিনিস। শুনে নাই, তার উপর অত্যাচার শুরু হয়ে গেল, অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু হয়ে গেল। মালিক আল্লাহর দরবারে হাত জাগায় বলে, আল্লাহ, আমি তো আপনাকে ভুলি নাই, আপনি আল্লাহ, আমি মালিককে ভুলিয়েন না। আল্লাহ বলেন, যেই বান্দা আমি মাওলাকে ভুলবে না, আমি আল্লাহ সেই বান্দাকে ভুলতে পারি না। মালিক আল্লাহর দরবারে হাত জাগাইয়া বলে, হে মালিক, এই মাঝি ভাই বুঝিয়া হোক আর না বুঝিয়া হোক আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যদিও তিনি মূর্খ মানুষ, বুঝে নাই। আল্লাহ, আপনার দরবারে বললাম, আমি মালিকের ইজ্জত নষ্ট করিয়েন না, কারণ দুনিয়ায় তারা আমাকে চিনে না, আমি মালিক কোন আল্লাহর গোলাম। মালিক ইবনে দিনার এই কথা বলা মাত্র সমুদ্রের মাছের ঠোঁটে করে দিনার নিয়ে মালিকের সামনে হাজির হয়ে গেলেন। ও মালিক, তুমি আল্লাহর দরবারে বলেছো, আয় আল্লাহ, ওরা বুঝে না আমি মালিক কোন আল্লাহর গোলাম। তোমার আল্লাহ তোমার জন্য দিনার পাঠাইছেন, মাঝিকে বুঝাইয়া দেও, তোমার আল্লাহ চাইলে দুনিয়ার সব কাজ করা সম্ভব। কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। কুদরত কার? জোরে বলেন, আরো জোরে বলেন। সেই আল্লাহকে একবার মোহাব্বতের সুরে ডাক দিয়ে বলেন, আল্লাহ।
দিনার নিয়ে আসলেন। মালিক বলে, মাঝি ভাই কত দিনার লাগবে নিয়ে আসা। মাঝি এবার ভুল বুঝা মালিক ইবনে দিনারের পায়ের মধ্যে পড়ে গেলেন। আই হযরত, আমার এইটা জানা ছিল না আল্লাহ এইভাবে মানুষকে সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে। কেন পারবে না? আমার আল্লাহর জন্য যেই বান্দা হয়ে যাবে, আমার মাওলাও সেই বান্দার জন্যই হয়ে যাবে। যেই বান্দা আমি আল্লাহকে ভুলবে না, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রতিটা মুহূর্তের জন্য সেই বান্দাকে ভুলতে পারি না। ওই দিনার আসার পরে মালিকের নামের সঙ্গে যুক্ত হইল মালিক ইবনে দিনার। ওই মালিক ইবনে দিনার দুইজন ব্যক্তি সহ মুরিদ সহ সফরে রওনা। আসরের আযান হলো, কোনো লোক নাই, জামাতের সময়ও চলে যায়। দীর্ঘ সময় অপেক্ষা করার পর হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একজন কাঠুরিয়া বের হইলেন, কাঠ মাথার মধ্যে লইয়া। কাঠুরিয়াকে পাইয়া মালিক ইবনে দিনার বড় খুশি, ডাক দিয়া বলে, আল্লাহ, আমি মালিক ইবনে দিনারকে কোনোদিন জামাত থেকে মাহরুম করেন নাই, আজকেও বোধহয় মাহরুম করবেন না। আলহামদুলিল্লাহ, তিনজন লোক পাশে চলে আসছেন। এবার আমরা তিনজন মিলে আসরের নামাজের জামাত আদায় করতে পারবো। কাঠুরিয়াকে দেখিয়া মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ভাই, কাঠটা মাথার থেকে নামাইয়া ওই পানি আসে, ওযু করিয়া আসো, নামাজ আদায় করব। সাধারণ একজন কাঠুরিয়া মালিক ইবনে দিনার জগৎ বিখ্যাত আল্লাহওয়ালার চেহারার দিকে তাকায়া বলে, হযরত আপনি কি কইলেন? বলে, ওযু করতে বললাম। বলে, কেন? আমি তো ওযু ছাড়া নাই। মুসলমান কি কোনোদিন ওযু ছাড়া অপবিত্র থাকতে পারেনি? কে কয়? সাধারণ কাঠুরিয়া কয়, মুসলমান কি আবার ওযু ছাড়া থাকতে পারে? তো মালিক ইবনে দিনার এত বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের তো ভিতরে দুইটা চোখ থাকে, এরা অন্তরের চোখ দিয়া আমার মাওলাকে পর্যন্ত দেখতে পারে। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলছেন, আমি যদিও দুনিয়ার লাইনের আল্লাহওয়ালা, আর এই কাঠুরিয়া যদিও একজন সাধারণ জীর্ণ শীর্ণ কাঠুরিয়া, কিন্তু তাকওয়ার দিক থেকে আমি মালিকের বহু আগে এর সাথে আমার আল্লাহর সাথে মেরাজ হয়ে গেছে। তো মালিক ইবনে দিনারকে বলেন, আপনি কি বোকা? মুসলমান কি আবার কখনো ওযু ছাড়া থাকতে পারে? মালিক ইবনে দিনার বলেন, ও ভাই, তবে জানতে পারি কি তুমি কেন ওযু কইরা থাকো? কাঠুরিয়া মালিক ইবনে দিনারকে বলেন, ও মালিক ইবনে দিনার, আপনি জানেন না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো সময় বান্দার সামনে হাজির হতে পারে। মদিনার নবী ১,৫০০ বছর আগে বলে গেলেন, আমার কোন উম্মত যদি পবিত্র অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কবরে রাখতে দেরি হয়, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় না। ও মালিক ইবনে দিনার, আপনি কি জানেন না? মদিনার নবী বলেন, কোন বান্দাকে আসিয়া যদি আজরাইল দেখে বান্দাটা পবিত্র, হয়তো নামাজের সূরাতে আছে, না হয় কোরআন তেলাওয়াতের সূরাতে আছে, না হয় ওযু কইরা পবিত্র হইয়া আছে, আজরাইল আমার আল্লাহকে বলে, আল্লাহ জান্নাত রেডি কইরা রাখেন। জান কবজ করতে আইসা দেখি আপনার বান্দা তাসবিহ পড়ে, না হয় নামাজ পড়ে, না হয় কোরআন তেলাওয়াত করে, না হয় শরীরটা পবিত্র, অন্তরে অন্তরে আল্লাহর নামের জিকির করে। আজরাইল বলেন, আয় আল্লাহ, জান্নাতকে রেডি করে দেন, আমি আপনার জান্নাতে বান্দার রূহটাকে কবজ কইরা আপনার সোজা জান্নাতে পাঠায়া দিতেছি। কাঠুরিয়া বলেন, ও মালিক ইবনে দিনার, আমি মরণকে বড় ভয় করি, কারণ কখন জানি মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়। আয়েশা যদি দেখে রে আমার শরীরটা অপবিত্র হয়ে আছে, তো আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আমি যদিও একজন কাঠুরিয়া, আমার অভাবের সংসার, আমি গরিব,
মাঠে খেটে খেটে খাই, কিন্তু আমার মধ্যে এমন ভয়, কখন জানি আজরাইল চলে আসে, কখন জানি দুনিয়ার থেকে চলে যাওয়ার ডাক চলে আসে। এই ভয়টা অন্তরের মধ্যে লইয়া আমি কোনোদিন আমার থেকে অজু ছুটতে দেই নাই। যখনই আমার অজু ছুটে যায় তখনই সঙ্গে সঙ্গে আমি আল্লাহর বান্দা অজু করে নেই। মালিক ইবনে দিনার বুঝতে পারছেন ইনি কোন জগতের মানুষ। এবার ওই আল্লাহর বান্দাকে বলেন, ও ভাই, দীর্ঘ সময় দাঁড়াইয়া রইলাম, নামাজের সময় চলে যাচ্ছে, আসরের নামাজের জামাত আদায় করব। যেহেতু তুমি সব সময় অজু কইরা থাকো, আমার একটা রিকোয়েস্ট তোমার কাছে, তুমি মানবা কিনা? বলে হ্যাঁ। বলেন। বলে আজকে আসরের নামাজের ইমামতিটা তুমি করবা, তোমার পিছনে আমি মালিক মুক্তাদি হইয়া নামাজ আদায় করব। ওই কাঠুরিয়া বলেন, না না, এটা সম্ভব নয়, কারণ আমি আলেম না, আমি আলেম না, আমি একজন কাঠুরিয়া। বলে কাঠুরিয়া হয়েছে তো কি হয়েছে, তাকওয়ার লাইনটা তো তোমার আল্লাহ পর্যন্ত চলে গেছে। তুমি আজকে নামাজ পড়বা, তোমার পিছনে আমি মালিক মুক্তাদি হইয়া নামাজ আদায় করব। কাঠুরিয়ার সঙ্গে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন হইল। এক সময় কাঠুরিয়া সামনে দাঁড়াইতে গিয়া মালিককে বললেন, ও মালিক ইবনে দিনার, আমার পিছনে দুনিয়ার সাধারণ মানুষ নামাজ আদায় করতে পারে না, অধৈর্য হয়ে যায়। কারণ দুনিয়ার মানুষ নামাজ পড়ে দুনিয়া তালাশ করার জন্য, দুনিয়া খোঁজার জন্য, আর আমি কাঠুরিয়া নামাজ পড়ি আমার মাওলার জান্নাত তালাশ করার জন্য। কাঠুরিয়া সামনে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। দীর্ঘ সময় হয়ে গেল, রুকুতে যায় না। এবার রুকুতে গেলেন, দীর্ঘ সময় হয়ে গেল, রুকু থেকে দাঁড়া হয় না। দীর্ঘ সময় হয়ে গেল, সিজদায় গেলেন, দীর্ঘ সময় হয়ে গেল, সিজদার থেকে মাথা উঠাইতে চায় না। কারণ দুনিয়াবীরা দুনিয়া তালাশ করার জন্য নামাজ আদায় করে, আর ওই কাঠুরিয়া আমার আল্লাহকে তালাশ করার জন্য নামাজ আদায় করে। মালিক ইবনে দিনার তো অস্বস্তি বোধ করতেছেন। মাগরিবের সময় চলে আসবে, আসরের সময় প্রায় কাজা হওয়ার পথে। এইভাবে সফরের নামাজ শেষ করলেন। সালাম ফিরানোর পরে মালিক ইবনে দিনার বলে, ও কাঠুরিয়া ভাই, আপনি বললেন আপনি তো আলেম না, তবে আপনার কোনো সূরা কেরাত মুখস্থ নাই। নামাজ পড়ার জন্য আপনি ছোট ছোট কয়েকটা সূরা মুখস্থ করেছেন। আমি কি জানতে পারি কোন সূরা দিয়া নামাজ আদায় করেছেন, যার জন্য এত লম্বা সময় ব্যয় হয়েছে? কাঠুরিয়া বলে, মালিক ইবনে দিনার শুনে নেন, বুঝে নেন, ভালো করে বুঝবেন। আমি যখন নামাজে দাঁড়াই আর দুনিয়াবি মানুষরা যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার মানুষ নামাজে দাঁড়াইয়া তাকাইয়া দেখে দুনিয়া দুনিয়া দুনিয়া, আর আমি কাঠুরিয়া নামাজে দাঁড়াইয়া দুনিয়া দেখি না, যেদিকে তাকাই দেখি আমার আল্লাহ। কাঠুরিয়া বললেন, ভাই, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার দেখি তাকায়া দেখি আমার মাওলা আমার দিকে তাকায় আস। ডান দিকেও দেখি আমার আল্লাহর কুদরত, বাম দিকেও দেখি আমার আল্লাহর কুদরত, সামন দিকেও আল্লাহর কুদরত, পিছন দিকেও মাওলার কুদরত। আমি যখন নামাজে দাঁড়াই আমার মুরাকাবার হালাত আমার আল্লাহর সঙ্গে লেগে যায়। আমার নামাজ দেখা 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 আমার মাওলায় আমাকে ইশারা করে। আমার আল্লাহর ইশারা পাইলে আমি রুকুতে যাই, আমার আল্লাহর ইশারা পাইলে আমি সিজদায় যাই, আমার মাওলার ইশারা পাইলে আমি নামাজের সালাম ফিরাই। আমার মাওলার ইশারা ছাড়া নামাজ আদায় করি না। আল্লাহু আকবার! কেমন? তিনিও তো একজন আশিক, তবে সাধারণ একজন কাঠুরিয়া। তার নামাজ যদি এত সুন্দর হয়, ও বাবা, তোমার আমার নামাজ কেমন সুন্দর করে পড়া উচিত এবার চিন্তা করে নাও। নবীর মোহাব্বত অন্তরের মধ্যে যদি না থাকে বাবা, নামাজ পড়িয়া মজা পাইবা না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকে বান্দা, নামাজ পড়িয়া মজা পাইবা না। কারণ
যেই বান্দা আমার মাওলাকে চিনে সেই বান্দা নামাজকে চিনে, যেই বান্দা নামাজকে চিনে সেই বান্দা আমার মাওলাকে চিনে, ঠিক কিনা বলেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এই জন্য নামাজ পড়তে হবে কার জন্য? আরো আসতে বলেন। নবী যে নামাজ শিখাইছেন সেই নামাজ লাগবে কি লাগবে না? সাহাবায়ে কেরামরা যেই নামাজ শিখাইছেন সেই নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন। সেই নামাজ যদি পড়তে হয় সাহাবায়ে কেরামদের মতো নবীকে মহব্বত করে নাও, কারণ নামাজের মধ্যে নবীর মহব্বত আছে, আমার আল্লাহর মারিফত আছে। নবীর মহব্বতের নাম আল্লাহর মারিফত, আল্লাহর মারিফতের নাম নবীর মহব্বত। নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে ছাড়া নবীকে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ও নবী আমার, যেই বান্দা আপনি নবীকে পাইতে চায় আমি আল্লাহকেও পাইতে চায়। এই জন্য আমি আল্লাহ এমন কালিমা বান্দাকে দান করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমি আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আপনি নবী আমার। কালিমা পড়তে হলো বান্দা আল্লাহকেও স্মরণ করবে, নবীকেও স্মরণ করবে। এই কালিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, নবীর মুহাব্বতের নাম হলো আল্লাহর মারিফত, আল্লাহর মারিফতের নাম হলো আমার নবীর মুহাব্বত। এই জন্যই তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পর্যন্ত যাইতে হলে নবীকে লাগবে কি লাগবে না বলেন? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও দাড়ি পাকা বিরুদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন গো বাবা? আপনার আমার মতো বহু মানুষ দৈনিক দুনিয়ার থেকে বিদায় হয় কি হয় না বলেন? নামাজবিহীন আমলের খাতা বড় শূন্য হয়ে যাবে, আল্লাহর মারিফতের মহব্বতবিহীন আমলের খাতা বড় শূন্য হয়ে যাবে, নবীজির মহব্বতবিহীন আমলের খাতা বড় শূন্য হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা পর্যন্ত পয়গম্বরকে কত বেশি মহব্বত করতেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে মহব্বত করতেন। অন্ধ সাহাবী জীবনে কোনোদিন চোখে দেখে নাই, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে অন্ধ হইয়া জন্মগ্রহণ করছেন। মরণের আগ মুহূর্তে অন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, আমি আমার নবীকে এত মহব্বত করি, আমার নবীর মহব্বত ছাড়া আল্লাহর মারিফত হাসিল করা সম্ভব নয়। মদিনার নবীকে গিয়া খবর দাও, আমি অন্ধ সাহাবী, জন্মের পর থেকে কোনোদিন চোখের মধ্যে দুনিয়া দেখি নাই, কিন্তু কোনো আমল বাদ দেই নাই, নামাজ জীবনে ছাড়ি নাই, আল্লাহর ভয় থেকে কখনো মাহরুম হই নাই। তবে দুনিয়া দেখতে চাই না, জীবনে একবার হলেও এই চোখ দিয়া আমার মদিনার নবীকে দেইখা এরপরে দুনিয়ার থেকে চলে যাইতে চাই। অন্ধ সাহাবী চোখে দেখেন না, নবীর কাছে খবর চলে গেলেন, ও পয়গম্বর, এমন একজন অন্ধ সাহাবী আপনার এই মক্কার জমিনের মধ্যে বসবাস করে, মরণের সময় হয়ে গেল, দীর্ঘদিন পর্যন্ত ঘরের বিছানায় মৃত্যু শয্যায় পড়ে আছে। ও নবী আমার, আপনাকে একবার হলেও তার চোখের মধ্যে দেখতে চায়। মদিনার নবী বলেন, নিয়ে আসো সেই অন্ধ সাহাবীকে, আমি নবীর দরবারে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা ধরাধরি করে অন্ধ
সাহাবীকে নবীজির দরবারে নিয়ে আসলেন। ও পয়গম্বর, আমার মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, জন্মের পর থেকেই পর্যন্ত বছরকে বছর যেহেতু দুনিয়া দেখতে পারি নাই, আর দুনিয়া দেখতে চাই না। এই অশ্লীল দুনিয়া, গুনাহযুক্ত দুনিয়া আমি সাহাবায়ে কেরাম দেখতে চাই না। তবে আমি একটা দেখতে চাই, আল্লাহ যেই নবীকে আমার নবী বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, ওই নবীর নুরানি চেহারাটা একবার হলেও আমি সাহাবী দেখতে চাই। কারণ হলো, আমি যখন হাসরের ময়দানে যখন আল্লাহ উঠাইবেন, আমি আমার নবীকে ওই দিন দেখিয়ে যেন চিনতে পারি এটা আমার নবী, আমার নবীর শাফায়াত নিয়ে আমি জান্নাতে যেতে চাই। নবীর কাছে অন্ধ সাহাবীকে হাজির করা হলো। অন্ধ সাহাবীকে নবীজি এবার বললেন, ও সাহাবী আমার, জীবনে তোমার নাম তোমার গুণগান বহু শুনছি, কিন্তু চোখে তোমাকে দেখি নাই। বলে, নবী আপনিও আমাকে জীবনে দেখেন নাই, আমিও আপনাকে কোনোদিন দেখি নাই, কিন্তু মরণের আগে আমার মধ্যে ক্ষুধা জাগ্রত হলো, একবার হলেও আপনি পয়গম্বরকে আমি সাহাবী দেখিয়া মরতে চাই। নবী আমার বুকের মধ্যে মিশাইয়া ধরিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর দাম আছে না নাই বলেন? মুফাসসিরিন কিরাম বলেন, বিসমিল্লাহ বাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা কোরআন শরীফটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, বিসমিল্লাহর বায়ের সমতুল্য গোটা কোরআন তেলাওয়াত কোরআন শরীফ ওজন হবে না। বিসমিল্লাহর বায়ের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণ ঔষধ আর মেডিসিন বান্দার জন্য রেখেছেন। নবী আমার বলেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা কোরআনের মধ্যে 114 খানা সূরা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিমের সম পরিমাণ ওজন হবে না। এই বিসমিল্লাহর দাম আছে না নাই? আর আসতে বলেন। এই জন্যই তো হুজুরের কাছে আসে, হুজুর একটু পানি ফু দিয়া দেন, আমার বিবির পেটের ব্যথা ঘরে ঘরে চিল্লায়, একটু পানি ফু দিয়া দেন। হুজুর বিসমিল্লাহ বলে ফু দেয়, পেট ব্যথা ভালো হয়ে যায়। এইটা কি হুজুরের বরকত নাকি কোরআনের বরকত? আর জোরে বলেন। হুজুর হইল উসিলা, হুজুরকে আল্লাহ কোরআন শিখাইছেন, এই জন্য হুজুর কোরআন শিক্ষা পানিতে ফু দিছেন। এখন কোন গাদ্দার যদি বলে আমি হুজুর চিনি না, কোরআন চিনি না, আমি ফু দিব, কেন পেটে ব্যথা ভালো হবে না? হবে নাকি? এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ঘটনা লিখছেন। এক মুরিদের কাছে এক মুরিদ পিসা হুজুরের কাছে চলে আসলেন, হুজুর আমার অভাবের সংসার, অভাব সংসার থেকে কাটেই না, আমি শুনছি আপনার তো অনেক নাম কাম আছে, আমি আপনার হাতে বায়াত হইছি, চাইয়া গুনাহ করি না, তবে যতটুকু পারি আমলের নিয়াতে চলার চেষ্টা করি, আপনি একটু আমাকে এই অভাব থেকে মুক্তির পথ দেখায় দেন। তো হুজুর বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আসছো, খালি তো আর ফিরে দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? তো একটা মাটির চাকা নিয়ে আসো। তো ওই পাশ থেকে একটা মাটির চাকা হুজুরের কাছে নিয়ে আসছেন। হাকিমুল উম্মত লেখেন, আল্লাহর ওলি মাটির চাকাকে ফু দিছেন, মাটির চাকা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? মরা গাছে ফল দেয় কে? জোরে বলেন। অসুস্থকে সুস্থ বানায় কে? সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? যাও এই স্বর্ণ নিয়া বিক্রি করবা, আল্লাহর পথে চলবা, সংসার চালাইবা, কখনো হারাম খাইবা না, অভাব অনটন দূর হয়ে যাবে। তো সরে শোনে না ধর্মের বয়ান, কথা আছে না? তো মনে মনে চিন্তা করে, এত বড় স্বর্ণের চাকা নিয়ে যাওয়ার সময় যদি ডাকাতে হামলা করে, তাহলে তো স্বর্ণও যাবে, আমার জীবনটাও যাবে। আমি তো দেখছি হুজুর কেমনে স্বর্ণ বানায় ফেলছে, মাটির চাকা নিচে একটা ফু দিছে, স্বর্ণ হয়ে গেছে। এ চাইলে আমি বাড়িতে গিয়ে বানায় নিতে পারবো, এটা আপাতত ফেলে দেই। ডাকাত যদি পথের মধ্যে ধইরেই ফেলায়, স্বর্ণও যাবে, আমার জীবনও যাবে। তো বেশি বুঝতে গিয়া স্বর্ণের চাকা পানির মধ্যে ফেলাইয়া দিলেন। বাড়িতে গিয়া বউরে কয়, মাটি কাট, মাটির চাকা তাড়াতাড়ি আমার কাছে দে। বউ তো মাটি কাইটা কাইটা বাড়ি ঘর ভইরা ফেলছে,
আরে করবাটা কি আমারে বলো না। বেশি কথা কইস না, মাথা গরম। শেষে তন্ত্র মন্ত্র বইলা গেলে আবার আরেক জ্বালা, তাড়াতাড়ি দে দেখি কি করা যায়। মাটির চাকা হাতে নিয়া হুজুরি দিছি এক ফু, আর হেতায় 1000 ফু দিয়াও মাটির চাকা স্বর্ণ বানাইতে পারে না, চাকা চাকাই রয়ে গেল। তো পরের দিন হুজুরের দরবারে আবার হাজির হয়ে গেল। হুজুর, ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনাকে দেখলাম মাটির চাকা নিলাম, ফু দিলেন, স্বর্ণ হয়ে গেল। ডাকাতের ভয়, একটু বরত্বের কারণে চিন্তা করলাম হুজুর যেহেতু পারছে আমি তো নিজেও পারবো, এই চিন্তা করে ফেলে দিলাম। বাড়িতে গিয়ে মাটি কাটতে কাটতে বাড়িঘর ভইরা ফেলছি, পাহাড় করে ফেলছি। ফু দেই, কিন্তু মাটি মাটি রয়ে গেল, স্বর্ণ আর হলো না। এবার হুজুরে বলে, বাবা তোমার ফু দিয়া যদি মাটি স্বর্ণ হইতো তাহলে তো দুনিয়াটাই আল্লাহ স্বর্ণ বানায়া দিতেন। কারণ হুজুরের মুখ দিয়া ডাকে কাকে? আর তোমার মুখ দিয়া ডাকো দুনিয়াকে। তোমার মুখ পবিত্র, হুজুরের মুখ, তোমার মুখ অপবিত্র, হুজুরের মুখ পবিত্র। যার জন্য হুজুরে আল্লাহকে মানে, আমার আল্লাহ হুজুরের কথা মতো মাটিকে স্বর্ণ বানায়া দিছে। কারণ ওই যে আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ বান্দার জন্য হয়ে যাই। এখন এই হুজুরের তাকওয়া আর সাধারণ আওম মানুষের তাকওয়া এক হবে নাকি? হ্যাঁ, ওই কাঠুরিয়ার মতো তাকওয়ার পাওয়ার যদি আল্লাহ পর্যন্ত চলে যায় তবেই সম্ভব। তবেই কি সম্ভব? তো বিসমিল্লাহ বলে নবীজি চোখের মধ্যে আঙ্গুল টান দিলেন। যেই সাহাবী মায়ের পেট থেকে অন্ধ হয়ে বের হয়েছে, মৃত্যু হবে হবে ভাব, এই মুহূর্তে নবীজি বুকের সঙ্গে লাগাইয়া বিসমিল্লাহ বলে চোখের মধ্যে টান দিলেন। অন্ধ সাহাবীর চোখের দৃষ্টিশক্তি ফিরে গেল। কাদের গুদ রতুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। কুদরতকার আর জোরে কোন। এবার সাহাবীকে নবীজি বলেন, ও সাহাবী আমার, এবার মনের মধ্যে কি ভাষণা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি নবীকে দেখা মাত্র আমার মনে হলো আমি বৃদ্ধ বয়স থেকে উঠে আবার আমি যৌবনের মধ্যে পদার্পণ করেছি। কেমন আশিক ছিলেন তারা! পয়গম্বরের জন্য নারীরা পর্যন্ত আশিক ছিলেন। ও পর্দার অন্তরালের মা, পায়ে হাত রেখে বলে যাই গো মা, দুনিয়ার জন্য পাগল হইও না, আমার আল্লাহর জন্য পাগল হও, নবীর জন্য পাগল হও। কোনো একজন মহিষী নারীর ঘটনা হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়। আল্লাহর নবী মসজিদ নববীর পর আল্লাহর একজন বান্দি জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত পর্দার আড়াল হইয়া মসজিদে নববীর মধ্যে বসে মসজিদ নববীর সামনে চলে আসছেন। হাতের মধ্যে তেনা পেছানো, ডুমা পেছানো কি যেন একটা নিয়ে আসছেন। সাহাবায়ে কেরামরা ফলো করেছেন, নবীকে জানাইছেন, ও পয়গম্বর, কোথার থেকে যেন একজন নারী মসজিদ নববীর দরওয়াজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কি যেন বলতে চাই গো নবী আমার। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামরা ডাক দাও, আমার মাকে ডাক দাও। ওই নারীকে ডাকলেন। নবীজি পর্দার আড়াল থেকে ডাক দিয়া বললেন, আম্মা জান, কোনজন কি কারণে এই জায়গার মধ্যে আসছেন? এই জায়গার মধ্যে আমি সাহাবায়ে কেরামদের নাম লিস্ট করতেছি। আগামীকাল যুদ্ধের সূচনা শুরু হবে, যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের নাম তালিকা করতেছে। এই জায়গায় তো মহিলাদের কোনো কাজ নাই। ওই নারী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার মতো অসহায় নারী আর দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার স্বামীও নাই, আমার উপযুক্ত কোনো সন্তানও নাই। আপনি যুদ্ধের ঘোষণা দিছেন, এই এলানটা আমার কানের মধ্যে চলে আসছে। মনে মনে চিন্তা করলাম, আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতেন, আমার স্বামীকে আপনার কাছে দান করে দিতাম, আপনি আমার স্বামীকে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। ও নবী আমার, আমার স্বামী যদি শহীদ হয়ে যাইতো, আমি আল্লাহর দরবারে শাহাদাতের স্ত্রী হইয়া আল্লাহর দরবারে দাঁড়াইতে পারতাম। কিন্তু আমার স্বামী নাই। আমার এই ছোট সন্তানটা আমার পেটের মধ্যে রেখে কয়েক মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও নবী আমার,
আপনার যুদ্ধে যাওয়ার জন্য তো আল্লাহ নারীদেরকে হুকুম করেন নাই, কারণ নারীদের জন্য পর্দা ফরজ, নারীদের জন্য বাহিরে যুদ্ধ করা ফরজ নয়। আল্লাহর বিধানে নারীদের জন্য যুদ্ধ ফরজ করে নাই। যদি যুদ্ধ নারীদের জন্য ফরজ করা হইতো তাহলে নারীদেরকে নবুয়ত দান করিয়া নবীও বানাইতো। যেহেতু নবীদের লিস্টে কোনো নারীর নাম নাই, এই জন্য যুদ্ধ করার বিধানও কোনো নারীর জন্য আল্লাহ রাখেন নাই। কোন নারীর উপরে নবুয়তি আসছে কিনা জোরে বলেন। যত নবী 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, একজন নারী আসেনি, সবাই হলো পুরুষ। কারণ আল্লাহ বলেন যদি নবী বানাই তাহলেই তো তার যুদ্ধ করতে হবে, যদি নবী বানাই বেঈমানের মোকাবিলায় তাকে দাঁড়াইতে হবে, যদি নবী বানাই দুনিয়ার সব দায়িত্ব তাকে পালন করতে হবে। নারীর দ্বারা সম্ভব নয়। না না, আমি যাকে নবী বানাবো সেই হবে পুরুষ, কোনো নারীকে নবুয়তি দেওয়া হবে না। ও পয়গম্বর, আমার উপযুক্ত কোনো সন্তানও নাই যেই সন্তানটাকে আপনার দরবারে দান করব। আমার সন্তান যদি যুদ্ধে শহীদ হইতেন আমি শাহাদাতের মা হই আল্লাহর দরবারে দাঁড়াইতে পারতাম। ও নবী আমার, কিন্তু মনটা তো মানে না, আমিও যুদ্ধে যেতে পারবো না। আল্লাহ বিধানে রাখেন নাই, হারাম করেছেন, কিন্তু আমার স্বামীও নাই যেই স্বামীকে আমি যুদ্ধে পাঠাইয়া দিতাম। আমার উপযুক্ত কোনো সন্তানও নাই যেই সন্তানকে আমি যুদ্ধে পাঠাইয়া দিতাম। কেউ নাই, আছে শুধু আমার কয়েকদিন আগে ভূমিষ্ঠ হওয়া এই বাচ্চা। কিতাবের মধ্যে লেখেন, কেউ কেউ বলেন মাত্র 40 দিন বয়সের বাচ্চাটা লইয়া আল্লাহর বান্দি হাজির হয়ে গেলেন। কেউ কেউ বলেন মাত্র 7 দিন বয়সের বাচ্চাটাকে লইয়া নবীর দফতরে হাজির হয়ে গেলেন। ও নবী আমার, আমার স্বামী নাই, উপযুক্ত কোনো সন্তান নাই, তবে আমার এই ছোট সন্তানটা আছে, এই সন্তানটা আমি আপনার দরবারে দান করে দেওয়ার জন্য আসছি গো নবী। আগামীকালকে যুদ্ধের জন্য আমার এই ছোট সন্তানটাকে আপনি নবী কবুল করে নেন। নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সাহাবাই কেরামও কাঁদতেছেন, নবীজিও কাঁদতেছেন, আল্লাহর বান্দি মহিয়সী নারীও কান্না করতেছেন। নবী বলেন, ও আম্মা জান, আপনার এই ছোট সন্তানটা যুদ্ধের ময়দানে দান করতে চান কোন মেধায়, কোন জ্ঞানে? কারণ যুদ্ধে যারা যায় তাদের তো উপযুক্ত বয়সের দরকার হয়, শক্তির দরকার হয়, তারা ঢাল ঘুরাইতে হয়, তরবারি চালাইতে হয়, বেঈমানের সঙ্গে মোকাবেলায় যুদ্ধ করতে হয়। কিন্তু আপনার এই ছোট সন্তানটা না পারবে ঢাল ঘুরাতে, না পারবে তরবারি চালাতে, না পারবে বেঈমানদের মুখোমুখি দাঁড়াতে। কি করব আমি একে যুদ্ধের ময়দানে নিয়া? নবী আমার চোখের পানি ফালাইয়া আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দি, কেন দান করতে চান? আপনার মনের কথাটা আমাকে খুলে বলেন। আল্লাহর বান্দি কেঁদে 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 বলে, পয়গম্বর মনে কষ্ট নিবেন না, আমার মনের কথাটা আপনাকে বলে দেই। ও নবী আমার, যুদ্ধের ঘোষণার এলান যখন আমার কানের মধ্যে শুনতে পাই আমার মনটা মানে না। আজ যদি আমি পুরুষ হইতাম, আমি যুদ্ধ করিয়া যুদ্ধের বিজয়ের মালা গলায় লই আমি ঘরের মধ্যে ফিরতাম। ও নবী আমার, বেঈমানরা যখন আপনি নবীজিকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, ধনুক ছুঁড়ে মারবে, তরবারি দিয়ে আঘাত করবে, আমার এই দুধের ছোট বাচ্চাটাকে তরবারির সামনে এইভাবে ঢাল হিসাবে পেতে ধরবেন। বেঈমানের তরবারির আঘাতে আমার সন্তান টুকরা টুকরা হয়ে যাবে, আপনি নবীর গায়ে তরবারির আঘাত লাগবে না। আল্লাহু আকবার। ও নবী, আমি আমার সন্তানকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই গো নবী আমার। আমি আমার সন্তানকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, ঘোড়ার পেটে ওঠার জন্য পাঠাই নাই, ঢাল ঘুরানোর জন্য পাঠাই নাই। ও নবী আমার, আমার সন্তানটাকে আমি তরবারি চালানোর জন্য পাঠাই নাই। বেঈমানরা যখন আপনার মাথা এবং বুকের দিকে লক্ষ্য করে তীরগুলা ছুঁড়ে মারবে, আমার সন্তানটাকে আপনি তীরের সামনে এইভাবে পাইতা ধরবেন। তীরের আঘাতে আঘাতে আমার সন্তানের দেহটা টুকরো টুকরো হইয়া জমিনের মধ্যে পড়ে যাবে। আপনি নবীর গায়ে তীরের আঘাত লাগবে না। আপনি নবীর গায়ে যদি তীরের আঘাত লাগে, আপনি নবীর শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিন জমিন থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে।
কেমন মহব্বত করেছেন। আল্লাহর নবী বলেন, আম্মা জান, তোমার ফয়সালা আল্লাহ পাক করে নিয়েছে, তোমার দোয়া আমার মাওলায় কবুল কইরা নিছে। যাও যাও, এই ছোট সন্তানকে লইয়া বাড়ির মধ্যে চলে যাও। স্বামী থাকলে যুদ্ধে দান করতি, শহীদের স্ত্রী হইয়া আল্লাহর দরবারে দাঁড়াইতি। সন্তান থাকলে আল্লাহর দরবারে দান কইরা শহীদের মা হইয়া আমার মাওলার দরবারে দাঁড়াইতি। যাও যাও, এই ছোট সন্তানটাকে দান করতে আসিয়া এত সুন্দর কথা তুই আমাকে শুনাইলি, যেই কথার দ্বারা তাকাইয়া তাকাইয়া আমি নবী দেখতেছি আমার মাওলাও তোর কাহিনী শুনা হাসে। আমি নবী আল্লাহর দরবারে দোয়া করব, যা যা ছোট সন্তানটাকে নষ্ট করতে হবে না, মারতে হবে না। কাল যদি তুই মরে যাও, আল্লাহ তোকে হাসরের ময়দানে একদিকে শহীদের মর্যাদাও দান করবেন, আরেকদিকে শহীদের মায়ের মর্যাদাও দান করবেন, আরেকদিকে শহীদের স্ত্রীর মর্যাদাও দান করবেন। চতুর্দিকের মর্যাদায় মর্যাদাবান হইয়া দুনিয়ার থেকে আমার মাওলা তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदाबास। সেই নবীর জন্য দয়া মায়া করতে হবে কি হবে না বলেন? সেই নবীর মোহব্বত অন্তরে জমা করা লাগবে কি লাগবে না বলেন? আমার মাওলা যেই নবীর জন্য পাগল ছিলেন, গোটা দুনিয়া যেই নবীর জন্য পাগল, গোটা দুনিয়ার চন্দ্র সূর্য আসমান জমিনের নক্ষত্র পর্যন্ত নবীর জন্য পাগল, জমিনের মাটি পর্যন্ত নবীর জন্য পাগল। নবী যখন মাটি দিয়া হেঁটে যাইতেন, এই মাটি আর মাটি থাকতেন না, নবীর পায়ের নিচে নরম বিছানার মতো হয়ে যাইতেন। সাহাবাই কেরামদেরকে লইয়া নবী একদিন জঙ্গলের মধ্যে নিয়ে সফর করে। নবীজির পিছনে আবু বকর, তার পিছনে হযরত ওমর, তার পিছনে হযরত আলী, এইভাবে 8 জন সাহাবী নবীজির পিছনে পিছনে ছিলেন। হঠাৎ করে ডান বাম থেকে শুধু সালামের আওয়াজ পাওয়া যায়, সালামের আওয়াজ পাওয়া যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। সাহাবাই কেরাম আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ডানেও মানুষ নাই, বাম দিকেও কোনো মানুষ নাই, সামনেও মানুষ নাই, পেছনেও মানুষ নাই, আপনি নবী হাঁটতেছেন, আপনি নবীর পিছনে পিছনে আমরা কয়েকজন সাহাবায়ে কেরামরা হাঁটতেছি। ও নবী আমার, কিন্তু আপনাকে এত সালাম দেয়, সালামগুলা কোথার থেকে আসে? নবী আমার বলেন, ও আবু বকর, আপনি কি জানেন না আমি শুধু আপনি মানুষদের নবী না, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা দুনিয়ার জন্যই রহমতের নবী। আমি নবী জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে, বাঘ ভাল্লুক আছে, সবার জন্যই নবী। আমি নবীকে কোনো মানুষেরা সালাম দেয় না, তাকে তাকে দেখ আবু বকর ওই গাছের গোড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক আমি নবীর দিকে তাকে তাকে সালাম দেয়। সেই নবীর উম্মত আমরা। কেমন নবীর উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিয়েছেন, ও নবী আমার, জান্নাতের চাবি থাকবে আপনি নবীর হাতে। আপনি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নবী জান্নাতে ঢোকার অনুমতি পাবে না। আপনি নবীর উম্মতরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মতরা জান্নাতে ঢোকার অনুমতি পাবে না, কারণ আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নবী হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর মারিফত যদি হাসিল করতে হয়, নবীর মোহব্বত অর্জন করা লাগবে। নবীর মোহব্বত যদি হাসিল করতে হয়, আল্লাহর মারিফতের সাগরে ডুব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি নবীর মোহব্বতের নামই হইল আমি আল্লাহর মারিফত। সেই নবীর জন্য কেমন পাগল হওয়া লাগবে? দুনিয়ার জমিনের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য পাগল। নবী আমার মক্কার জমিনে মার খাইয়া মদিনার জমিনে হিজরত করার জন্য কেবলমাত্র পাও রাখলেন, দাঁড়াইলেন।
হঠাৎ করে পয়গম্বর সামনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে দুইটা ছোট ছোট বাচ্চা নবীকে দেখিয়া নবীর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছেন। এই ঘটনাটা সহিহুল বুখারী শরীফের মধ্যে লেখা হয়, বর্ণনা করা হয়। দুইজন ছোট ছোট বাচ্চা, একজনের বয়স হলো 8 বছর, আরেকজনের বয়স হলো 10 বছর। এক ভাইয়ের নাম হলো মুআজ, আর এক ভাইয়ের নাম হলো মুআওয়াজ। বাবা হারা সন্তান, বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। বৃদ্ধ মা ঘরের মধ্যে মায়ের খেদমত কইরা কইরা জীবন চালায়। দুইটা ভাই নবীকে দেখিয়ে নবীর সামনে এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি কি রহমাতুল লিল আলামিন? বলে, হ্যাঁ আমি রহমাতুল লিল আলামিন। আপনি মদিনায় কেন আসছেন? বলে, আমাকে মক্কার মানুষ মক্কায় থাকতে দেয় না, তাড়াইয়া দিছে, মদিনায় তাড়াইয়া দিছে। ওই দুইটা বাচ্চা ডাক দিয়া বলে, ও নবী আমার, একটা সত্য কথা বলবেননি? বলেন। নবী আমার বলেন, আমি সত্য কথা বলি বিধাই তো আমার নাম হলো রহমাতুল লিল আলামিন। নবী সত্যবাদী না মিথ্যাবাদী? আর জোরে বলেন। রহমাতুল লিল আলামিন কোন মুসলমানদের উপাধি না, আল্লাহর দেওয়া উপাধি না, বেঈমানদের দেওয়া উপাধি। কারণ রহমাতুল লিল আলামিন হলো আল্লাহর পক্ষ থেকে আসা রহমত। এই রহমত দুনিয়ার জন্য রহমত নয়, রহমত গোটা দুনিয়ার জন্য রহমত। জমিনের উপরের জন্য রহমত, জমিনের নিচের জন্য রহমত। আসমানের উপরের জন্য রহমত, আসমানের নিচের জন্য রহমত। নবী যদি না হইতেন কোনো ফেরেশতা পর্যন্ত হইতেন না। নবী যদি না হইতেন দুনিয়ার জমিন পয়দা হইত না। নবী যদি না হইতেন বাবা তুমি আর আমি পয়দা হইতাম না। জিবরাইল আলাইহিস সালাম পয়দা হইতেন না। কোন ফেরেশতা, জগতের ফেরেশতারা তৈরি হইতেন না। আমার নবী আসছেন বিদায়ী তো আল্লাহ পাক নবীর নাম লইয়া গোটা দুনিয়াটা সাজাইয়া উম্মতের মাঝে দান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে একদিন জিবরাইল বলে, ও নবী আমার, আপনি তো একজন নবী, আর আমি জিবরাইল তো হইলাম আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। সমস্ত ফেরেশতাদের বড় ফেরেশতা হইলাম আমি জিবরাইল। ও নবী আমার, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি বলেন আপনি বড় নাকি আমি জিবরাইল আমিন বড়? কি কয়? ও নবী, আমি জিবরাইল বড় নাকি আপনি নবী বড়? তো নবীজি জিবরাইলের কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, জিবরাইল, এই জবাবটা তোমার জবাব তুমিই দিবা, তা কেমনে? ও জিবরাইল, তুমি বলো তোমার জীবনে আল্লাহর পশ্চিম আকাশের মধ্যে কোনো একটা নক্ষত্র দেখতা কিনা? জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আমি আমার জীবনে একটা নক্ষত্র দেখতাম। 70,000 বছর আসমানের মধ্যে জ্বলা থাকতেন, আবার 70,000 বছর নিভা থাকতেন, আবার 70,000 বছর জ্বলা থাকতেন, আবার 70,000 বছর নিভা থাকতেন। ও জিবরাইল, এই তারকাটা তুমি কত বছর পর্যন্ত দেখছো? জিবরাইল পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, 70,000 বছর জ্বলা থাকতে দেখছি, আবার 70,000 বছর নিভা যাইতে দেখছি। এইটা 1 বছর 2 বছর নয়, আমি জিবরাইলের জীবনে 70,000 বার পর্যন্ত দেখছি। এবার নবী বলেন, তাহলে এবার বল তুই বড় নাকি আমি পয়গম্বর বড়? জিবরাইল বলে, পয়গম্বর। এটা আবার কি? বলে, পয়গম্বর আপনার কথা আমি বুঝলাম না। জিবরাইলকে নবীজি এবার বুঝায়া বললেন, ও জিবরাইল, যেই তারকাটা আসমানের মধ্যে 70,000 বছর জ্বলতে দেখছো, 70,000 বছর নিভতে দেখছো, ওইটা তারকা না, ওইটাই হলাম আমি রহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদাকা রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। নবী বড় না দুনিয়া বড়? জোরে বলেন। আবার নবীর শান নিতে নিতে আল্লাহ পর্যন্ত নেওয়া যাবে না, কারণ নবীকে বানাইছেন কে? আরো জোরে বলেন।
আমার আল্লাহ হলেন আল্লাহ, যার কোনো তুলনা নাই। আবার আমার মাওলা নবীকে নবুয়তি দান করিয়া দুনিয়ার জন্য নবী বানাইয়া উম্মতের মাঝে পাঠাইছেন, যেই নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, বনের হিংস্র প্রাণী পর্যন্ত পাগল, যেই নবীর জন্য ফেরেশতারা পর্যন্ত পাগল, মানুষ পর্যন্ত পাগল। তো নবীজি মদিনায় এসে দাঁড়াইছেন, দুইটা ছোট ছোট বাচ্চা নবীর সামনে এসে দাঁড়াইছেন। মনে আসেনি? আসেনি মনে? না ঘুমান? নবীজিকে বলে, ও পয়গম্বর, একটা সত্য কথা বলবেন কিনা? বলে, হ্যাঁ বলো। আপনি যে মক্কা থেকে আসছেন, আপনাকে মক্কার মানুষ যতজন আপনাকে মারছে, এর মধ্যে সব থেকে বেশি কে আপনাকে মারছে? নবী আমার বলে, বাবা এত বড় কথা শুই না তোমরা কি করবা? তোমরা তো মাত্র দুইজন ছোট ছোট বাচ্চা, একজনের বয়স হলো 8 বছর, আরেকজনের বয়স হলো 10 বছর। তোমরা এত বড় প্রশ্নের জবাব নিয়ে কি করবা? দুই ভাই এবার পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমরা জানতে চাই, আমাদের জানার বড় দরকার। আপনি বলেন মক্কার জমিনে সব থেকে আপনাকে কে বেশি আঘাত করেছে? নবী এবার বলেন, আমার আপন চাচা আবু জাহেল, যার রক্ত আমার শরীরের মধ্যে আছে, ওই আমার চাচা আবু জাহেলের মতো মক্কার জমিনে আমি নবীকে কেউ মারে নাই। দুই ভাই, এক ভাই আরেক ভাইকে বলে, ভাই গো শুনে রাখ, নবী আমার আজকে মদিনায় আসছে, আগামী কালকের পর থেকে যদি মদিনার জমিনে কোনো যুদ্ধের ঘোষণা দেয়, আমাদের দুই ভাইয়ের প্রতিজ্ঞা থাকবে যুদ্ধের ময়দানে নামিয়া সেই কুখ্যাত আবু জেহেলকে হত্যা করা। এত বড় একটা বেঈমান আবু জাহাল, যে আবু জাহেলের গায়ে আজও পর্যন্ত তার জীবনের ইতিহাসে কেউ কোনোদিন ফুলের টোকা দিতে পারে নাই। এই আবু জাহেলের ক্ষমতার কারণে এই আবু জাহেলকে নাকি দুইটা ভাই হত্যা করবে। কেমন তাদের ইমানের হালাত! নবী তাদের কথা শুনে না হাসতেছেন। কয়েকদিন পর ইসলামের ইতিহাসের সর্ববৃহৎ যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের এলান সূচনা শুরু হয়ে গেল। কয়েকদিন পরেই বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। পয়গম্বর এবার যুদ্ধে যাওয়ার জন্য সৈনিকদের নাম নিচ্ছেন। হঠাৎ করে যুদ্ধের এলান চলতেছে মদিনার জমিনের মধ্যে। দুইটা ছোট ছোট বাচ্চা ঘরের মধ্যে গিয়া দেখে মা সিজদায় বইরা কান্না করতেছে। পিঠের উপরে হাত দিয়া বলেন, ও মা, কেন তুমি কান্না করতেছো রে বাবা? বলে, বাবারা, তোর বাবা যদি বেঁচে থাকতেন বদরের যুদ্ধের সূচনা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা এলান দিতেছে, রে এই যুদ্ধই নাকি জীবনের শেষ যুদ্ধ। ইসলামকে যদি টিকাইতে হয় এই যুদ্ধের ময়দানে টিকাইতে হবে। আর এই যুদ্ধে যদি ইসলাম নিশ্চিহ্ন হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম নেনেওয়ালা জমিনের মধ্যে আর কেউ থাকবে না। এই বদরের যুদ্ধ তোর বাপ যদি বেঁচে থাকতেন তো যুদ্ধে পাঠাইয়া বদরের যুদ্ধ হাসিল করতাম। আমি আল্লাহর দরবারে শহীদের একজন স্ত্রী হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারতাম। ছোট ছোট বাচ্চা দুইটা ডাক দিয়া বলে, ও মা, আমার বাবা নাই, তাতে কি হয়েছে? আমরা তো আছি। আমরা দুই ভাই নবীজির সঙ্গে বদরের যুদ্ধে গিয়া বদরের ময়দান কায়েম করব। মা ডাক দিয়া বলে, ও সন্তান, তোমরা দুইজন তো ছোট। সন্তান ডাক দিয়া বলে, ও মা, আমরা যদিও ছোট কিন্তু আমার আল্লাহ তো ছোট না। আমরা যদিও ছোট কিন্তু আমার আল্লাহ কি ছোট? আল্লাহর শক্তি, দুনিয়ার শক্তি যেখানে শেষ হয়ে যায়, আমার আল্লাহর ক্ষমতা আর শক্তি কেবলমাত্র সেখান থেকে শুরু হয়। ঠিক কিনা বলো? এই দেশের মধ্যে যারা শক্তি দেখাইয়া দীর্ঘদিন পর্যন্ত অপশক্তি ব্যবহার করলা, আমার মাওলাই বলে, আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না। আমি আল্লাহ যাকে ধরি ঘর বাড়ি ছাইরা পলানোর মতো সুযোগ দেই না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ধরছিনি, ধরে নাই? জোরে বলেন। আল্লাহ শুধু বলছে, বান্দা যত শক্তি দেখাবি দেখা, যত শক্তি খাটাবি খাটা, আমি আল্লাহর শক্তি দেখো নাই। তোদের শক্তি যেইখানে শেষ হয়ে যাবে সেখান থেকে আমি আল্লাহর শক্তি শুরু হয়ে যাবে। আল্লাহর শক্তি বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে কি হয় নাই বলেন?
যেই শয়তানকে 17 বছর পর্যন্ত মসনদ থেকে কোনো মানুষ নামাইতে পারে নাই, ওই বাংলাদেশে দ্বিতীয় একটা বদরের ময়দান আল্লাহ পাক কায়েম কইরা বলেন, ও দুনিয়ার মুমিনেরা রে, শিক্ষা নে, শিক্ষা নে, শিক্ষা নে। আমি আল্লাহর শক্তি যেখানে শুরু হবে ওই জায়গার মধ্যে বেঈমানের কোনো জায়গা হবে না, এমনকি বেঈমানরা পলানোর জন্য কোনো জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? ঠিক তাই হয়েছে। আল্লাহ যখন একটু শক্তি জমিনে ছাইরা দিছে, কেউ দাড়ি সাইজা ফালায়, কেউ প্যান খুইলা ফালায়, কেউ বকরা গাই দিয়া ফালায়, কেউ রাতের আধারে ফালায়। যে যেই গাড়ায় ঢুকেছে আল্লাহ তাকেই সেখান থেকে মানুষের হাতের মধ্যে ধরে দিয়েছে। পালানোর কোনো সুযোগ পাইছে? কোনো সুযোগ পায় নাই। আল্লাহ কয় যাইতেছে যাইতেছে অমুক জায়গা দিয়া, এখনো ঘুমাও, তাড়াতাড়ি যাই দেখ। ওই লঞ্চ দিয়া টলার দিয়া নদী পার হইতেছে, গিয়া ধরছে। এখনো ঘুমাও, ওই বকরা কইরা পালাইতেছে, যা তাড়াতাড়ি ধর। গিয়া দেখে আসলেই বকরা গায়ে দিয়া পালাইতেছে, ধরছে। আহা, আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কি? জোরে বলেন। আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়ার কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, বেসম্মানি করে, হাজারো আর্মি, বিডিআর, পুলিশ, সেনাবাহিনী দিয়া তাকে সম্মান দেওয়া যায় না। এই জন্য তো দুইটা বাচ্চা নবীজির দরবারে চলে আসলেন। নবী, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, বদরের যুদ্ধে করতে যাব। নবী আশ্চর্য হয়ে গেলেন, বদরের যুদ্ধ করবা তোমরা? তোমরা তো ছোট। ও নবী আমার, আমরা যদিও ছোট কিন্তু আমার মাওলাই তো ছোট না। আমার মাওলায় চাইলে আমাদেরকে দিয়ে যুদ্ধ করাইতে পারেন। শুধু আমরা যুদ্ধ করব না, আবু জেহেলের মতো কুখ্যাত শয়তানকে আমরা দুই ভাই হত্যা করব। আমাদের হাত দ্বারাই বদরের ময়দানে ইসলামের বিজয় পতাকা উড়বে। দুইটা ভাই নবীজির কাছে আসলেন, ও পয়গম্বর, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লেখেন। নবী আমার বলেন, 10 বছরের বাচ্চাটা যিনি বড়, ইনি একটু স্বাস্থ্যবান, একটু দেখতে একটু নাদুস নুদুস দেখা যায়, একটু খুব সুন্দর শক্তিশালী মনে হয়, নেওয়া যায়। 10 বছরের সন্তানটা যুদ্ধে নেওয়া যায়। 8 বছরের বাচ্চাটা তো যুদ্ধে নেওয়া যায় না, কারণ তিনি দেখতেও ছোট, বয়সেও ছোট, শক্তিতেও কম। বড় ভাইকে নবীজি যুদ্ধে যাওয়ার জন্য নাম নিলেন, মুআজকে নাম নিয়ে নিলেন। এবার মুআওয়াজ 8 বছরের বাচ্চাটা গড়াগড়ি খাড়ায় কান্না করে আর বলে, নবী আমার ভাই আমার সামনে দিয়ে যুদ্ধে যাবে, আমি বিরহের যন্ত্রণা সহ্য করতে পারবো না, পাগল হইয়া মদিনার জমিনে জমিনে পাগল হইয়া ঘুরবো গো নবী আমার, আপনি আমাকেও যুদ্ধের ময়দানে নিয়ে যান। এবার নবী বলেন, তুমি যদিও ছোট, তোমার শক্তিও কম, দেখতেও তোমার তেমন সুন্দর না, শক্তিবান না, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এইবার ছোট ভাই বড় ভাই দুই ভাই পরামর্শ কইরা ডাক দিয়া বলে, ভাই রে, আবার সামনে থেকে তুই যুদ্ধের ময়দানে গিয়ে বিজয়ের মালা নিয়ে আসবি, আমি সহ্য করতে পারবো না। আব্বা থাকলে আব্বা যুদ্ধে যাইতেন, যেহেতু আব্বা নাই, দুই ভাই আব্বার পরিবর্তে যুদ্ধে যাব। তোর কাছে আমি একটা কথা বলি, তুই আল্লাহর নবীকে বুঝতে দিবি না। আমরা দুই ভাই একই মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলাম। আমি জানি তুই আমার 2 বছরের বয়সে বড়, আমার থেকে শক্তি একটু বেশি থাকলেও তোর আছে, কারণ তুই এক বেলা ভাত বেশি খাইলেও খেয়েছিস। ও ভাই রে, আল্লাহর নবীর সামনে আমরা দুই ভাই কুস্তি লড়াইয়া দিব। নবীকে বলবো, নবী যখন আমাদেরকে কুস্তিতে দাঁড় করাইয়া দিবেন, আমি ছোট ভাই, তোমাকে যখন একটা ধাক্কা মারবো, হোঁচট মারবো, তুমি জমিনের মধ্যে পড়ে যাবা। নবীজি বুঝবে আসলে বড়টার থেকে ছোটটার গায়ে শক্তি বেশি। এই পরীক্ষার কারণেও যদি হয়, আমি ছোট ভাইও হতে পারে যুদ্ধের জন্য অনুমোদন পাইতে পারি। নবীর সামনে চলে আসলেন, ও নবী আমার, যুদ্ধে আমাকে নিবেন না? বলে, না না, তোমার বয়সই নেই যুদ্ধে যাওয়ার জন্য। ও নবী, বয়স লাগবে না, যদি শক্তি দিয়ে দেখাইতে পারি তো আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিবেন কিনা? আল্লাহর নবী বলেন, কি শক্তি দেখাইবা? বলে, আমার বড় ভাইয়ের সঙ্গে আমার কুস্তি লড়াইয়া দেন। দুই ভাইকে আল্লাহর নবী দাঁড় করে আবাসের মধ্যে ফুৎকার দিয়া বললেন, যুদ্ধ করো। ও সাহাবায়ে কেরামরা, দেখ রে দেখ, আমার 2জন ছোট ছোট সাহাবী, এরা যুদ্ধ করবে, এক ভাই আরেক ভাইয়ের সাথে
কুস্তি ধরবে, শক্তিতে যিনি জিতবে তাকে আমি পয়গম্বর বদরের জন্য কবুল করে নিব, গ্রহণ করে নিব। ওই দুই ভাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী নবীজির সামনে দাঁড়ায় গেলেন। ছোট ভাই বড় ভাইয়ের বুকের মধ্যে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল। লাফ দিয়া ওইটা বলে, ও নবী আমার, এবার বলেন আমি যুদ্ধে যাওয়ার জন্য সুযোগ পাবো কিনা? নবী আমার বলেন, যা যা, এত পাগলামি তো মানা যায় না, যা দোনো ভাই যুদ্ধের ময়দানে চলে যা। বদরের যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেল। এক ভাই আরেক ভাইকে বলতেছেন, ও ভাই, আমাদের দুই ভাইয়ের সূচনা থাকবে আবু জেহেলের মতো কুখ্যাত বেঈমানকে হত্যা করা, আর কোনো বেঈমানের দিকে আমরা যাব না। দুই ভাই আবু জেহেলকে হত্যা করে ফেলবো। বদরের ময়দানে সাহাবায়ে কেরামরাও নেমে গেলেন, জিবরাইল আমিন সহ আল্লাহর নবীও নেমে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও, বদরের ময়দানে যুদ্ধ করার জন্য তোমাকে যেতে হবে। বলেন কি আল্লাহ, আমি তো ফেরেশতা, ফেরেশতার সূরা ধইরা বসলে ইসলাম জমিনের মধ্যে কায়েম হবে না। তাকাইয়া কি দেখো না, আমার নবীর সঙ্গে সৈন্যের সংখ্যা খুবই কম, মাত্র 313 জন। আর আবু জেহেলের সঙ্গে 1000 সৈন্যবাহিনী, 1000 সৈন্যের সঙ্গে 1000 তলোয়ার এবং ঢাল ধনুক তীর বহু কিছু আছে, কিন্তু আমার নবীর নাই কোনো অস্ত্র, নাই কোনো সৈন্য। ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, যুদ্ধের পোশাক পইরা জমিনের মধ্যে নেমে যাও। আমার নবীর সঙ্গে বদরের ময়দানে যুদ্ধ করে কালিমার পতাকা নিশানটা জাগাইয়া জাগাইয়া আমি মাওলাকে দেখাবি, আমি আল্লাহ ইসলামকে দুনিয়ার জমিনে কায়েম করে দিব। আল্লাহু আকবার। জিবরাইল আমিন নবীর কাছে চলে আসছেন। আয়েশা দেখে নবীর মুখটা কালো হয়ে গেছে, কারণ বেঈমানদের সংখ্যা বেশি, নবীদের সংখ্যা কম, মাত্র 313 জন। মাত্র 313 জনের মধ্যে 60টা ছিল তলোয়ার। এবার বুঝে থাকলে বলুন, 313 জনের মধ্যে যদি 60টা তলোয়ার ভাগ করা হয় তো কয়টা করে ভাগে পড়ে? জিবরাইল আমিন নবীর সামনে আয়েশা কয়, ও নবী আমার, চিন্তা করবেন না, আমি একা আসি নাই, আমার সঙ্গে 70,000 নিয়ে আসছি। কোনো চিন্তা করবেন না নবী, কোনো চিন্তা করবেন না। আজকে বদরের ময়দানে ইসলামের বিজয় নিশান না জাগানো পর্যন্ত আমরা এই ময়দান ত্যাগ করব না। যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেল, হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেল, মুসলমানদের বেঈমানদের লড়াই শুরু হয়ে গেল। যদিও মুসলিমরা মাত্র 313 জন, আল্লাহর ফেরেশতাও আছে লক্ষাধিক এবং কোটি কোটি ফেরেশতারা দুনিয়ার জমিনে নামিয়া বেঈমানদের সঙ্গে যুদ্ধ কইরা বদরের ময়দানে, বদরের প্রান্তরের কালিমার পতাকাটা নিশানাটা আল্লাহর নবীর হাতে ধইরা দিবেন। এই জন্য ফেরেশতারাও যুদ্ধ করে, সাহাবায়ে কেরামরাও যুদ্ধ করে। দুই ভাই দৌড়াইয়া দৌড়াইয়া বদরের ময়দানের মাঝখানে চলে গেলেন। ডান দিকেও কেউ নাই, বাম দিকেও কেউ নাই। দুই ভাইয়ের হাতের মধ্যে দুইটা তলোয়ার, নিজেদের দেহের থেকে তলোয়ারের আকার অনেক বড়। তাকাইয়া দেখতেছে বদরের ময়দান থেকে একজন মুকুট পরা, মনে হয় যেন এটাই হবে সেই কুখ্যাত বেঈমান আবু জাহাল। হাতের মধ্যে দুইটা তরবারি লইয়া উঁচা ঘোড়ার পিঠের মধ্যে বসিয়া দপকায়া দপকায়া ময়দানের মধ্যে আগমন করতেছে। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই রে তাকাইয়া দেখ, এটা আর কেউ নয়, এটাই হলো সেই কুখ্যাত আবু জাহাল, যে আবু জাহাল আমার নবীকে মারিয়া মক্কার জমিন ত্যাগ করতে বাধ্য করেছে। ভাইরে প্রস্তুত হয়ে যাও, আবু জেহেল আসা মাত্র গর্দান থেকে তার মাথা মোবারকটা আলাদা করে ফেলবো। আবু জেহেল ময়দানের মধ্যে ঢোকা মাত্র দুই ভাই বাস পাখির মতো আবু জেহেলের গায়ের মধ্যে ঝাঁপায়া পইরা উল্টা পাল্টা কোপানি শুরু করলেন। কোপাইতে কোপাইতে লাগুর পাইতেছে না, আবু জেহেলকে ভালোভাবে আঘাত করতে পারতেছেন না। এক ভাই আরেক ভাইয়ের কানে কানে কিভাবে করতে হবে, কয় ঘোড়ার পাউগুলা কাইটা দাও। ঘোড়ার পাউগুলা কাইটা দেওয়া মাত্র আবু জেহেল ঘোড়া সহ নিচে পড়ে যাবে, মারতে সুবিধা হবে। দুই ভাই বুদ্ধি কইরা ঘোড়ার সামনের দুইটা হাত কাইটা দিলেন। আবু জেহেল ঘোড়া লইয়া জমিনের মধ্যে লুটে পড়ার সঙ্গে সঙ্গে দুই ভাই আবু জেহেলের উপরে চড়ে বসলেন। এরপরে ডান দিক বাম দিক থেকে তরবারি দিয়া কোপানি শুরু করলেন। দুই দিক থেকে দূর থেকে নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখতেছেন ছোট ছোট দুইটা সন্তান আবু জেহেলের উপরে বসে আছে। আহারে, এই সময় যদি আবু জেহেল উইঠা যদি আবার দুইটা সন্তানের উপরে চইরা বসে, এই দুইটা সন্তানকে জমিন থেকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে ডাক দিয়া বলে, ও নবী আমার, চিন্তা করবেন না, প্রস্তুত হন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর
থেকে আসিয়া আবু জেহেলের বুকের মধ্যে চড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা এই বাক্য পাঠ করিয়া বিসমিল্লাহ বলিয়া আবু জেহেলের গলার মধ্যে ছুরি চালাইয়া মুন্ডটা ধরিয়া আল্লাহর নবীকে বলেন, ও নবী আমার, চিন্তা করবেন না, আজকে বদরের ময়দান ইসলামের যে পতাকা উঠে গেছে, ইসলাম জিন্দা হয়ে গেছে। ও নবী, 313 জন লইয়া আপনি কালিমার পতাকাটা মাথায় লইয়া আপনি আজকে মদিনার জমিনে ফিরে যাবেন। আল্লাহু আকবার। কেমন নবীর আশিক, দুই ভাই ডাক দিয়া বলে, নবী আমার, আপনি বদরের ময়দানে আমাকে আনতে চান নাই? তাকাইয়া দেখেন আবু জেহেলের মুন্ডটা আলাদা করিয়া কালিমার পতাকাটা আমরা দুই ভাই হাতের মধ্যে লইয়া মদিনার দিকে রওনা হইলাম। ও নবী আমার, যুদ্ধ করা লাগবে না, যেহেতু কুখ্যাত বড় সন্ত্রাস আবু জেহেলকেই হত্যা করে ফেললাম, বোঝা গেল এই জমিন ইসলামের পতাকার নিশান কায়েম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মুআজ ভাই বড়, আবু জেহেলের একটা সন্তান দূর থেকে তাকায় দেখতেছেন বাবাকে হত্যা করে ফেলছে, দৌড়াইয়া আসিয়া বড় ভাইয়ের হাতের মধ্যে কোপ দিলেন, হাতটাকে এখান থেকে আলাদা করে ফেললেন, চামড়ার সঙ্গে হাতটা বেজে আছে, এইভাবে ঝুলতেছেন। বড় ভাই যুদ্ধ করতে পারতেছেন না, কারণ এক হাত দ্বারা অসুবিধা হয়, বাম হাত দিয়া তলোয়ার চালাইতে পারেন না। বাম হাতের তলোয়ারটা হাতের মধ্যে শক্ত করে ধরিয়া নিজের ওই কাটা হাতটা পায়ের মধ্যে ফেলাইয়া পোচানি দিয়া চামড়া থেকে হাতটা আলাদা করিয়া হাতটাকে ফিক্কা মেরে ফেলাইয়া বলে, ও রহমাতুল লিল আলামিন, আমার ডান হাত নাই কিন্তু বাম হাতের মধ্যে তলোয়ার, আর আমার জবানের মধ্যে কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আবু জেহেলের মতো আজও দুনিয়ার মধ্যে যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, ইসলামকে ক্ষতি করতে পারে নাই। ঠিক কিনা বলো? কিয়ামত পর্যন্ত যত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, যত বেঈমানরা নবীজির বিরুদ্ধে দাঁড়াবে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে, ইসলামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কারণ কোরআন নাজিল হওয়ার পর থেকে আবু জেহেল থেকে শুরু করে বড় বড় বেঈমানরা পর্যন্ত এত চেষ্টা করেছে কোরআনের আয়াতকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। যারাই চেষ্টা করছে তারাই ধ্বংস হয়ে গেছে। কোরআন আজও পর্যন্ত কোরআন ঠিকই আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর মোহাব্বত লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। দুই ভাইয়ের মধ্যে যদি নবীর জন্য এত জজবা থাকে, ও বান্দা, তোমার আমার মধ্যে সেই নবীর জন্য কেন প্রেম থাকবে না? তোমার আমার জন্য সেই নবীর জন্য কেন মায়া থাকবে না? তোমার আমার সেই নবীর জন্য কেন মোহাব্বত থাকবে না, মায়া থাকবে না? দাদাও চলে গেল দুনিয়ার থেকে, বাবাও চলে গেল দুনিয়ার থেকে, তোমার আমার দুনিয়ার থেকে এবার যাওয়ার বাকি। নবীর মোহাব্বত যদি না থাকে, কোন আমল লইয়া আল্লাহর দরবারে যাইবা? আল্লাহর মারেফত যদি না থাকে, কোন আমল লইয়া অন্ধকার কবরে যাইবা? মনে 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 চিন্তা করো আর বলো, আল্লাহ, বাবাও নাই, দাদাও নাই, মাও নাই, নানাও নাই, নানিও নাই, ডানে বামের অনেক বন্ধু বান্ধব দুনিয়ায় নাই, সবাই একে একে বিদায় হয়ে গেল। মসজিদের মাইকে ফজরের পরে আলান হয়ে যায়, ওকে নাই, অমুকে নাই, অমুকে নাই। কোন দিন জানি আমার নামটাও মসজিদের মাইকে ধ্বনিতে বেজে যায়, অমুক বান্দাটাও দুনিয়ায় বেঁচে নাই। ও বান্দা, জীবনে তওবা তো কম করো নাই, আবার গুনাহ তো কম করো নাই। জীবনে নামাজ কম পড়ো নাই, আবার কম নামাজ কাজা করো নাই। জীবনে আমার আল্লাহকে কম কাঁদাও নাই, মদিনার নবীকে কম কাঁদাও নাই। আজকের মাহফিল থেকে জীবনের মতো তওবা করিয়া নিবা। আজকের পর থেকে আমার আল্লাহকে কাঁদাইবা না, নবীকে কাঁদাইবা না। দিনের উপরে যেই বান্দা অস্ত্র ধরবে, কোরআন সুন্নাহের উপর অস্ত্র ধরবো, কে দুনিয়ার থেকে বিদায় করে দিবা। রাজি আসো না নাই বলো?
এই জন্য আল্লাহর দরবারে আজকে জীবনের মতো তওবা কইরা যাবা। হতে পারে এই রাত্রটা তোমার আমার জন্য শেষ রাত্র, হতে পারে আগামীকালকে সূর্যের আলো বাবা তুমি আমি দেখবো না, সবাই দুনিয়ার থেকে চলে যাবে, সবার জন্যই দোয়া হবে। যারা চলে গেছেন, যারা সুস্থ আছেন, যারা অসুস্থ আছেন, সবার জন্য দোয়া হবে। তবে দোয়ার আগে একটা তওবা জীবনের মতো করবা। নামাজ কাজা করছো জীবনে, আর নামাজ কাজা করবা না। দাড়িটা কাটছো জীবনে, আর দাড়ি কাটবা না। আল্লাহর হুকুম অমান্য করছো জীবনে, আর হুকুম অমান্য করবা না। বাবা মার মনে কষ্ট দিয়েছো জীবনে, আর বাবা মার মনে কষ্ট দিবা না। এমন তওবা করার যদি মন মানসিকতা অন্তরের মধ্যে থাকে, খাঁটি তওবার নিয়ত দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলা কবুল করে নেন, নামাজিওয়ালা বানায়া দেন, আমলওয়ালা বানায়া দেন, ইখলাসওয়ালা বানায়া দেন। এই তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ, গভীর রজনীতে তাকে দেখেন সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই বান্দার জন্য একটা দরওয়াজা খোলা, সেটা হলো আপনার রহমতের দরওয়াজা। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, এমন কোনো নাফরমানি নাই যেই নাফরমানি আমার দ্বারা হয় নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ও দয়ার মালিক, গুনাহ ভরা জিন্দেগি লইয়া আপনার দরবারে দাঁড়াইছি গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই আল্লাহ, আপনার মতো দয়ার আল্লাহ আর কেউ নাই। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার অপরন্ত রহমতের দিকে তাকাইয়া মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন, মাহফিলের সমস্ত হাজত আপনি পূর্ণ করে দেন। এই মাহফিলের কামিয়াবি পরিপূর্ণতা দান করেন। আগামীকালকেও মাহফিল পরিপূর্ণতার সাথে কবুল করে নেন। বক্তা শ্রোতা সবাইকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, এই যে ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, দিনের স্বার্থে কাজ করার মতো তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, মুরব্বীরা যুবকরা যারা যেইভাবে সহযোগিতা করছেন সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের সভাপতি থেকে শুরু করে ইন্তেজাম কমিটি সবাইকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, যারা মাহফিলের আয়োজন থেকে শুরু করে মেহমানদারি থেকে শুরু করে খানা পিনা পর্যন্ত যারা ব্যবস্থা করলো কবুল করে নেন। আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কামিয়াবি দান করেন। ইয়া রব্বুল আলামিন, অন্ধকারের কবরের জিন্দেগিতে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন। আয় আল্লাহ, যতটুকু আলোচনা হয়েছে এর প্রতি আমল করার তৌফিক দান করেন। আগের যত বক্তা আলোচনা করছে সবাইকে কবুল করিয়ে নেন। দিনের উপরে মজবুত হয়ে চলবার মতো তৌফিক দান করেন আল্লাহ। যুবকদের খেদমতকে কবুল করে নেন। আয় আল্লাহ, স্টেজে যারা নিচে যারা যেভাবে বসে আছেন সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, চেনা অচেনা, জানা অজানা, বোঝা অবোঝা সবাইকে কবুল করিয়ে নেন। আয় আল্লাহ,
গভীর রাত আপনি তো বান্দার দোয়া খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনার দরবারে এমন একটা জিনিস চাই, আয় আল্লাহ মেহেরবানি করে যাদেরকে আপনি নিয়ামতের মা বাবা দান করছেন, যাদের মা বাবা আবার দুনিয়ার জিন্দেগির থেকে কাইরা নিছেন, এতিম বানায়া নিছেন আল্লাহ, ওই মা হারা বাবা হারা কত সন্তান এই জমিনের মধ্যে কান্না করে তাকে দেখে। এখন বাড়িতে গিয়ে দেখবে দরওয়াজাটা বন্ধ কইরা সন্তান ঘুমায় গেছে, স্ত্রীও ঘুমায় গেছে। আজকে যদি মা বেঁচে থাকতেন দরওয়াজা বন্ধ করিয়া মা ঘুমাইতেন না। আজকে যদি বাবা বেঁচে থাকতেন দরওয়াজাটা বন্ধ করিয়া আমার বাবা আমাকে রাইখা ঘুমাইতেন না। আরেক দল বান্দা ঘরের মধ্যে তাকে দেখবে ঘরের দরওয়াজাটা এখনো ফাঁকা, বাতির আলো পিট 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 করে জ্বলতেছে দেখা যায়। ঘরের মধ্যে ঢুকিয়া বলবে মা, আবার আরেক ভাই পাশের ঘরের দরওয়াজা বন্ধ কইরা বউ ঘুমাইছে। আয় আল্লাহ, ওই মা হারা বাবা হারা সন্তানগুলার দোয়া খালি হাতে ফিরিয়ে দিয়েন না। সন্তান মাকে বলবে মা আপনি কেন ঘুমান নাই? মা বলবে সন্তান আমি তোকে ছাড়া কেমনি ঘুমাই? তুই যদি বাহিরে থাকো সেই রাত্রটা আমি মায়ের জন্য হারাম হয়ে যায়, সেই রাত্রটা ঘুম আমি মায়ের জন্য বিছানায় পিঠ লাগানো হারাম হয়ে যায়। বাবা আমি তোকে ছাড়া ঘুমাইতে পারি না, এই জন্য তোর অপেক্ষায় আছি কখন তুই আসবি। আমি মা তোর জবানের মায়ের মতো ডাক শুই না, আমি মা ঘুমাইব। আয় আল্লাহ, ওই মা যার বাসবাগানে ঘুমায়, কলা বাগানে ঘুমায়, রাস্তার পাড়ে ঘুমায়, কবরস্থানে ঘুমায়, আয় আল্লাহ যে যেইখানে ঘুমায় সকল মা বাবাকে আপনি মাফ করে দেন। ওই মা হারা বাবা হারা সন্তানগুলাকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ যাদের বাবা মা জীবিত আছেন বাবা মায়ের খেদমত করিয়া যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাবা মার অবাধ্য সন্তানগুলাকে বাধ্য বানায়া দেন। আয় আল্লাহ বাবা মার খেদমত করিয়া দোয়া হাসিল করার তৌফিক দান করেন, জান্নাত কামাই করিয়া নেওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নেন, আশিকিন জাকিরিনদেরকে কবুল করিয়া নেন, আবেদা বানায়া দেন। আয় আল্লাহ আমলওয়ালা ইখলাসওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ অনেকে দোয়া চাইছেন কবুল করে নেন। যার মনের যে হালাত আপনি পূর্ণ করিয়া দেন, যার মনের যে চাওয়া ভাষণা আপনি পূরণ করে দেন। আল্লাহ আয় আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ মুসলমানদের হাতে আপনি বিজয় দান করেন। আল্লাহ মুসলমানদের হাতে আপনি রাষ্ট্র ক্ষমতা দান করেন। আল্লাহ আলেমদের হাতে দান করেন। আয় আল্লাহ তাআলা কোরআনের হুকুমত দিয়া এই মুসলমান জাতির খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কোনো নেক থাকবে না, জান্নাতে যাওয়ার উপায় হবে না, এই মাহফিলকে উসিলা করে আয় আল্লাহ পরকালে আপনি জান্নাতের দরওয়াজা খুলে দিয়েন। আল্লাহ আয় আল্লাহ যত মানুষদেরকে নিয়ে হাত জাগাইছি এই বান্দার এই মানুষগুলোর মধ্যে একজন হলেও তো নেককার আছে, ওই নেককার বান্দার উসিলা করে আপনি আমাদের সবাইকেও কবুল করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।